তোমরা কেমন খেয়েছো খাবার? জলি মিঠি তোরা কেমন খেয়েছিস? যে হেভি খেয়েছে। চিতাটা সব সময় জলে, এই চিতাটা বল। কাশি চাট কেমন হচ্ছে খেতে? খুব ভালো হচ্ছে, ভালো, দারুণ হচ্ছে খেতে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা অযোধ্যা থেকে বেনারসে চলে এসেছি। আমরা স্টেশন থেকে বেরিয়ে এসেছি, এবার অটো স্ট্যান্ডে চলে যাচ্ছি। ওখান থেকে আমরা অটো নেব, আর আমরা চলে যাব দশাশ্বমেধ ঘাটের ওখানে কাছাকাছি কোনো হোটেল নেব। তো চলো আমাদের সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন 7টা মতো বাজে, আমরা চলে যাচ্ছি অটো করে। তো আমাদের প্রায় 6 কিলোমিটার যেতে হবে। তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। এই ভিডিওটা আমি হোটেল ছাড়ার সময় নিয়েছিলাম, তাই তোমরা একটু রুমটা অগোছালো দেখছো। তো যাই হোক, আমরা অনেক খোঁজাখুঁজির পরে, প্রায় 2 ঘন্টা খোঁজাখুঁজির পরে আমরা এই হোটেলের এই রুমটা পেয়েছিলাম। ডবল বেডরুম, 3600 টাকা ভাড়া, আর একটা সিঙ্গেল বেডরুম নিয়েছিলাম যেটা মাসি মেশো থাকবে। তো যাই হোক, এই রুমটা আমরা পেয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রুমটা কেমন। এই সময় ওদের কাছে সিঙ্গেল রুম অ্যাভেলেবেল ছিল না, তাই বলেছিল পরের দিন 2টো সিঙ্গেল রুম দিয়ে দেবে। কিন্তু আমরা একদিন থাকার পরে আমাদের একসঙ্গে থাকতে খুব মজা লেগে গেছিল, ওই জন্য আমরা আর আলাদা করে সিঙ্গেল রুম নিইনি। এই ডবল রুমেই আমরা 2টো ফ্যামিলি, আমরা আর আমার দাদার ফ্যামিলি দুজনে আমরা এই রুমেই ছিলাম। তো দেখো, আমরা সবাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়েছি। তো সবার ভীষণ খিদা পেয়ে গেছে। তো চলো আমরা এখন সকালে কি ব্রেকফাস্ট করতে পারি সেটা দেখি। তো চলো সঙ্গে থাকো। তো দেখো, আমরা চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। তো আমরা নিচ্ছি কচুরি, আর সাথে একটা তরকারি দিচ্ছে আর জিলাপি। তরকারিটা সবুজ সবুজ দেখতে, ওর মধ্যে একটু পনির দেওয়া আছে, আর কি দিয়ে বানানো বুঝতে পারলাম না। তবে খুব ভালো হয়নি, আবার খুব খারাপও না, চলে যায়। তো আমরা এটা দিয়েই সকালে এখন ব্রেকফাস্ট করছি। সকালে টিফিন করার পর আমরা হোটেলের রুমেই ছিলাম, ওখানে সবাই গল্প আড্ডা দিচ্ছিলাম। এরপরে আবার দুপুর হয়ে গেছে, তো দুপুরের লাঞ্চ করতে আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে, বালাজি রেস্টুরেন্ট, খুব ভালো। তো আমরা এখানে চলে এসেছি এখন দুপুরে খেতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো দেখাই আমরা দুপুরে আজকে কি নিয়েছি। তো দেখো, এটা হচ্ছে 260 টাকার লাঞ্চ থালি। এর মধ্যে ভাত আছে, আর 2টো করে বাটার নান আছে, আর একটা করে পাঁপড় আছে, ডাল আছে, আর হচ্ছে শাহি পনির আছে, একটা মিক্সড সবজি আছে, আর স্যালাড আছে, আর একটা গোলাপজাম আছে, আর আছে রায়তা। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে খেতে। তো চলো এবার খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদেরকে জানাচ্ছি কেমন ছিল খাবারটা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার বলছি খাবারটা কেমন ছিল। খাবারটা খুব সুন্দর ছিল, প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছে, সবাই বলছে খুব ভালো হয়েছে। তো তোমরা যদি কখন এখানে আসো, তো এখানে এই রেস্টুরেন্টে খেতে পারো। আসবো খেতে, তাই তো? তোমরা কেমন খেয়েছো খাবার? জলি মিঠি তোরা কেমন খেয়েছিস? যে হেভি খেয়েছে। তো চলো আমরা এবার হোটেলে চলে যাব, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হাত ধোবো, হাত ধুয়ে এবার চলে যাব, আবার পরে দেখা হবে। তো দেখো, এখন আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। এখানে
7:30টায় আরতি শেষ হয়েছে, এখন 7:30টাই বাজে। তো এখন প্রচুর মানুষজন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর রাস্তায় যখন আমরা আসছিলাম প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, রীতিমতো ঠেলাঠেলি করতে করতে এখানে আসতে হয়েছে। তো 6:30 থেকে 7:30 1 ঘন্টা আরতি হয়, আর ঠিক এখানেই আরতিটা হয়। তো আমরা আগামীকাল আসবো আরতি দেখতে, তখন তোমাদের পুরো ভিডিওটা দেখাবো এবং সুন্দর করে দেখাবো, আরতিও দেখাবো। তাই তোমরা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখো যদি আরতি দেখতে চাও। এখানে গঙ্গায় যে নৌকাগুলো দেখছো, এই নৌকাগুলোতে বসে আরতি দেখা যায়, আবার ঘাটে বসেও আরতি দেখা যায়। তো আমরা নৌকাতে বসে আরতি দেখব। তো আগামীকাল আমরা চলে আসবো এখানেই নৌকায় বসে আরতি দেখতে। দেখো, আমরা 10 টাকা করে দিয়ে কপালে তিলক আঁকিয়ে নিয়েছি, ইচ্ছা হলো তাই। এবার দেখো, আমরা ঘাট থেকে চলে এসেছি সোজা কাশি চাট ভান্ডার এই দোকানটাতে। এটা হচ্ছে বেনারসের ফেমাস চাটের দোকান। ভীষণ ভিড় হয় এবং চাট নাকি খুব সুন্দর খেতে, বিভিন্ন রকমের চাট পাওয়া যায়, এখানে লিস্ট দেওয়া আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি হারে ভিড় হয়েছে। তো আমরা সেটাই ট্রাই করতে চলে এসেছি। তো চলো দেখা যাক এখানকার চাট কেমন খেতে। বল, কাশি চাট কেমন হচ্ছে খেতে? খুব ভালো হয়েছে, ভালো, দারুণ হয়েছে খেতে। তোমরা সবাই চলে আসবে এখানে কাশি চাট খেতে, যারা বেনারস আসবে। বাবান এখনো পাইনি, একটা পেয়েছি আমরা, একটা খাওয়া শুরু করে দিয়েছি, আর একটা বাবার লাইনে আছে। এটা কি সমোসা চাট? কেমন হয়েছে? খা খা, তুই খা, খেয়ে বল। ভালো হয়েছে? হেভি হয়েছে, হেভি হয়েছে বলছে, হেভি হয়েছে। হেভি হয়েছে, হেভি হয়েছে বল। আবার আসলে আবার এখানেই খাবি, সেম জিনিস খাবি। আর মারপিট করতে পারছে না, ভীষণ ভিড় তোমরা দেখতে পাচ্ছ। তো এইবারই খাচ্ছে, পরের বার আসলে হয়তো আর এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে খাবে না। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি আদি মণিকর্ণিকার ঘাটে। আর এটা হলো একটা শ্মশান, এখানে রাজা হরিশ্চন্দ্র ডোমের কাজ করেছিলেন। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ জোরে জোরে আগুন জ্বলছে, এই চিতাটা 24 ঘন্টা জ্বলে, এটা কখনো নেভে না। আর এখানে কিন্তু মরা পোড়ানো হয় না। আর দূরে যে আগুনটা জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ, ওখানে মরা পোড়ানো হচ্ছে। আমরা চলে এসেছি আর একটা ঘাটে। এই ঘাটের নামটা জানি না, কারণ এখানে ঘাটের নামটা লেখা নেই, ওই জন্য তোমাদেরকে বলতে পারলাম না। এখন প্রায় 9টা বাজে, আমরা হোটেলে ফিরে যাব, তারপরে ডিনার করব। আর আজকে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়বো, কালকে সকালে আমরা বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যাব, তাই সকাল সকাল উঠতে হবে। তো দেখো, আমরা এতটা সিঁড়ি ভেঙে নিচে নেমেছিলাম, আবার এতটা সিঁড়ি ভেঙেই উপরে উঠতে হবে, খুব কষ্টকর ব্যাপার। তো যাই হোক, আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।